বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা মজাদার নতুন রেসিপি নিয়ে, ভিন্ন স্বাদের ভিন্নভাবে প্রত্যেকেরই প্রিয় পটল পোস্ত। তো তার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এতে কিন্তু প্রত্যেকটা মশলা আমি ভিজিয়ে দেব। প্রথমে দেব পোস্ত, তারপর দিয়ে দেব সর্ষে, তারপরে মেশাবো তিল, জল দিয়ে দেব, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে 10 মিনিট ভিজানো থাকলো। এবার বানানোর জন্য নিয়ে নেব পটল। এবার পটলগুলো কেটে নেব। এবার পটলগুলো প্রত্যেকটা গা থেকে হালকা ছালাগুলো তুলে নেব। এইভাবে বানিয়ে দেখবে, যদি বানিয়ে থাকো তাহলে জানাবে, যদি না বানিয়ে থাকো এইভাবে বানাবে, আশা করি ভালো লাগবে। তো এইভাবে কেটে নেব এবং কিছুটা কিছুটা করে ছাল তুলে নেব। পুরোপুরি ছাল তুলব না, কিছুটা কিছুটা করে ছাল তুলে নেব। এইভাবে প্রত্যেকটা পটলের ছালগুলো তুলে নেব। প্রত্যেকটার গা ঘষে নিয়ে ছালগুলো তুলে নিয়েছি। দেখো, আমি কিছুটা করে ছাল রেখেছি এবং কিছুটা করে তুলে নিয়েছি। প্রত্যেকটা নিয়ে নিয়েছি। এবার এটার একটা শেপ দিয়ে দেব। এইভাবে করার কারণ যাতে মশলাটা পটলের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। প্রত্যেকটা পটল ভালোভাবে কেটে নিয়েছি। এইভাবে করে নিয়েছি যাতে ভাজার পরে যখন পোস্তটা বানাবো যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। প্রত্যেকটা দেখো বন্ধুরা, প্রত্যেকটা এইভাবে আমি কেটে নিয়েছি। পটলে লবণ হলুদ মিশিয়ে নেব। দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার মশলাটা কিন্তু পেষে নেব। পোস্ত, তিল এবং সর্ষে এটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে দেব অল্প আদা এবং কাঁচা লঙ্কা একটা, এবং অল্প টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। তো এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, একে একে পটলগুলো ছেড়ে দেব, দিয়ে প্রত্যেকটা ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব, যেন মিনিমাম 50 থেকে 70% ভাজা হয়ে যায়। হালকা আঁচে উল্টে পাল্টে প্রত্যেকটা ভেজে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেব একটা পাত্রে। ওই তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা। এবার মশলাটা দিয়ে দেব। বেটে রাখা তিল, পোস্ত এবং সর্ষে, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হয়ে কড়া থেকে মশলাটা ছেড়ে যায়, ততক্ষণ ধরে মিনিমাম 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, তাও সাথে দিয়ে দেব। দিয়ে পটলগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবং পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। স্বাদ বুঝে অল্প একটু চিনি এবং লবণ দিয়ে দেবো, যেহেতু আমি পটল ভাজায় অল্প লবণ দিয়েছিলাম। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু হালকা গ্রেভি রেখে নামাবো, কেননা গ্রেভিটা কিন্তু কিছুটা টেনে নেবে। তো এবার একটা পাত্রে ঢালিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য উপযুক্ত। তো নিরামিষ দিনে, কেন বাঙালিদের একদিন না একদিন নিরাম মানতে হয়, ওই দিনে এইভাবে পটল পোস্ত বানাবে, দেখবি প্রত্যেকেরই ভালো লাগবে। গরম ভাতে ভাতটা কিন্তু জমে যাবে।
তো এইভাবে যদি বানিয়ে থাকো তাহলে জানাবে, আর কমেন্টে জানাবে, আর যদি না বানিয়ে থাকো একবার হলেও বানাবে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবে এবং পাশে থাকুন। এবং কথা হচ্ছে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।